একটা একটা করে দিচ্ছি, আগে দেখে নিই। টাইপ 2 তেও একই রকম অঙ্ক আছে, তারপরে অ্যালিগেশন প্রসেসটা শেখাবো আজকে। একটা করতে দেখি টাইপ 2 এর, নিজেদেরকে ভেবে চিন্তে চেষ্টা করবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। চলো, কি বললো ফার্স্ট কোশ্চেন, কত নম্বর ছিল বলো? টাইপ 2 এর 1 নম্বর, তাই তো? ধরো টাইপ 2 এর 1 নম্বর, টাইপ 2 এর 1 নম্বর কি বলেছে? অ্যাট এ রেট অফ 4.5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট সাম অফ রুপিস 2400। কিছু না বাবু, কত ইন্টারেস্ট পাবে 4 বছর 6 মাসে, যেমন করে ফর্মুলায় বসাও সেভাবে বসাও। কত টাকা বলেছে? 2400 টাকা। চলো কি বলেছে? অ্যাট এ রেট অফ 4.5% পার অ্যানাম, তাহলে করি 4.5 মানে কত? 9/2 কত টাকা? 2400 টাকা। তাহলে 2400 টাকার উপরে 9/2% রেট। বাবা গো বাবা, 2400 টাকা 2400 ইন্টু কত? রেট কত? 9/2। টাইম কত বলেছে বলো? 4 বছর 6 মাস। 6 মাস মানে কত? হাফ। মানে তুমি 4 বছর 6 মাস মানে এটাও তো 4.5 হলো। 4.5 মানে কত? 9/2। এটাও 9/2 ইন্টু 9 কত? 2। আর নিচে কত? 100। এটা ক্যালকুলেট করতে হবে তোমাকে, করে নাও বাবু। একটু শূন্য কাটো, 2 দুগুণে 4, 6 একবারে কাটো। 6 নং কত? 54। 54 ইন্টু কত? 9, মানে 540 থেকে একটা 54 বাদ দিয়ে দাও। কত হয়? 496 হয়ে গেল। বুঝলে? তারপরে বলো কত নম্বর ছিল? 3 নম্বর। 3 নম্বরে আসি। 3 নম্বরে কি বললো? 3 নম্বরে বললো সাম অফ রুপিস 2500 উইল বিকাম 31,000। 25,000 উইল বিকাম কত? মানে 25,000 টাকা কত টাকায় পরিণত হবে? 31,000 টাকায় পরিণত হবে কত মাসে? 48 মাস। মানে কত? 4 বছর। দিয়ে বলেছে কি কোনো রেটে একটা রেট বার করো, জল ভাত অঙ্ক বাবু। কত টাকা সুদ পেলে? একবারে করে দাও। মানে তুমি যদি মনে করে জেনে আবার বারবার করে ফর্মুলা পুট করার দরকার নেই। 6,000 টাকা সুদ পেয়েছো, এটা কত মাসে পেয়েছো? 4 বছরে। 4 বছরে 6,000 টাকা, তাহলে এক এক বছরে কত করে? 1500 টাকা করে। 1500কে 4 দিয়ে গুণ করে তো 6,000 হয়। আবার বলছি একবারে করে দাও। 4 বছরে পেয়েছো 6,000 টাকা, তাহলে এক বছরে কত টাকা সুদ পেয়েছো? 1500 টাকা। এবার তোমাকে আগের দিন কি বললাম? সুদের হার মানে কি? উপরে প্রিন্সিপাল, এই উপরে 1 বছরের সুদ মানে কত? 1500। নিচে কত? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত আছে বাবু? কত টাকা ছিল? 25,000 টাকা। তাহলে নিচে কত বসবে? 25,000 ইন্টু কত? 100 করে নাও। 0 0 কাটলাম, এখান থেকে 0 কাটলাম। 25কে কত দিয়ে কাটলো? 6 দিয়ে। তাহলে রেট কত হয়ে গেল? 6% আনসার। বুঝলে? চলো তারপরে বলো কত নম্বর? একই ভ্যালু। ও একই অঙ্ক। হ্যাঁ 25,000 টাকা 4 বছরে হচ্ছে একই অঙ্ক আছে, ওটা 4 বছর করেই দিয়েছে, ওটাকে 48 মাস। ঠিক আছে ছাড়ো। তারপরে কত নম্বর? আর সাম অফ রুপিস 800 অ্যামাউন্টস টু 920 ইন 3 বছর। রেট অফ ইন্টারেস্ট যদি 3% বেড়ে যায় তাহলে অ্যামাউন্ট কত হবে? একবারে করে দিতে পারবে তুমি চাইলে। বলো তো বাবু কত বলেছে? যদি রেট বার করে করি, আগে করি। 800 টাকা কত টাকা হয়? 920 টাকা। তাহলে 3 বছরে কত টাকা পাচ্ছ? 120। এক্সট্রা কত টাকা হলো? 120 টাকা। তাহলে 3 বছরে কত পেলে বলো? 120 টাকা। 800 টাকা 920 টাকা হয়েছে, মানে 3 বছরে পেয়েছো 120 টাকা। তাহলে 1 বছরে কত টাকা পেলে? 40 টাকা। যদি রেট বার করি তাহলে বলো 40 টাকা যে সুদটা পেলে, এটা কার উপরে পেলে? 800 টাকার উপরে। কারণ সুদ তো, সুদের হার মানে কি? উপরে 1 বছরের সুদ, নিচে কি? প্রিন্সিপাল ইন্টু কত? 100, মানে কত পার্সেন্ট সুদ হচ্ছে? 5%। এবার বলেছে 5%-এর জায়গায় যদি 3% আরো বেশি সুদ হয়, তাহলে কত পার্সেন্ট সুদ হয়ে যাচ্ছে? 8%। তাহলে বলে দিয়েছে যে ইন্টারেস্ট কতটা বাড়বে, না অ্যামাউন্ট বলেছে। তাহলে 8% সুদ কার উপরে? 800 টাকার উপরে। একবারে করো। 8% করে কত বছর? কত বছর? 3 বছরই বলেছে। তাহলে 3 8 কত? 24%। কার 24% বাবু? 800 টাকার 24%, মানে 800 ইন্টু 24 বাই কত? 100, মানে 0 0 কাটলো, মানে আরো 192 টাকা পাবা তুমি। 192 টাকা কত টাকার উপরে পাবা? 800 টাকার উপরে। তাহলে 800 প্লাস 192 করলে কত হবে? 992 টাকা। বুঝলে? আচ্ছা একবার দেখি কি বলছিল। 800 টাকা 920 টাকা হয় 3 বছরে। তাহলে ইন্টারেস্টটা যদি কত পার্সেন্ট বাড়ে? একটা জিনিস বলতো, ইন্টারেস্ট কত পার্সেন্ট বেড়েছে? দেখো এইভাবে ভাবো, ইন্টারেস্ট কত পার্সেন্ট বেড়েছে? যা পাচ্ছিল তার ওই 3% বেশি তো পাবে, যেহেতু রেট ইন্টারেস্ট কত পার্সেন্ট বেড়েছে? 3%। কত টাকার উপরে 3%? 8,000 টাকার উপরে। কত বছর? কত বছর? 3 বছর। 3% করে 3 বছর, মানে কত পার্সেন্ট এক্সট্রা পাচ্ছে? 3% করে 3 বছর, 3% এক্সট্রা পাচ্ছে। 8 বলছি না আমি, 3 করে বেশি। আমি রেট বার করবো না, মনে করো কত পার্সেন্ট করে বেশি পাচ্ছে? 3% করে। কত বছর বেশি পাচ্ছে? 3 তারিখে কত পার্সেন্ট বেশি পাবে? কত টাকার উপরে 9% বেশি? 800 টাকার উপরে 9% বেশি পাবে। 800 টাকা 9% কত লিখতে হয় না? কত টাকা বেশি পাবে? মানে 72 টাকা। মানে যা হয়েছিল তার থেকে কত টাকা বেশি পাবে বাবু? তাহলে বাবু হয়েছিল কত টাকা বলো তো?
920 টাকা, তার থেকে 920 টাকার সাথে যদি তুমি 72 টাকা যোগ করে দাও তাহলে কত টাকা হয়ে গেল? 992। তাহলে কি রেট বার করতে হয়? হয় কি? ইউজ ইউর কমন সেন্স। 3% বেশি রেট বলেছে কিনা, তো তুই যে টাকাটা যে বেশি পাবি ওটা তো এই 3% রেট বেশি আছে বলেই তো পাবি। 3% করে কত বছর? তাহলে 3 তিরিকে কত পার্সেন্ট? কত টাকার উপরে? 800 টাকার উপরে 9% বেশি পাবো। 8 নং কত টাকা হয়? তার মানে যা পেয়েছিলিস তার থেকে আরো কত টাকা বেশি পাবি? 72 টাকা। পেয়েছিলিস কত টাকা? সব মিলিয়ে কত হয়েছিল? 920। তার থেকে কত বেশি? 72 বেশি, মানে কত হয়ে গেল? তাহলে আর রেটটা বার করতে হচ্ছে না থেকে, তাহলে একবারই পেয়ে যাচ্ছি আমি এখানে। বুঝতে পারলে? ক্লিয়ার? নাও কামিং টু আ স্মল এলিগেশন মেথড। দেখে নাও মোটামুটি তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে, দিয়ে শেষ করতে পারবো আমরা। আরো আছে টাইপ অনুযায়ী যাচ্ছি। এলিগেশন কি হয় আগে অঙ্কর প্যাটার্ন ছিল। মনে করো তোমাকে বললো, শুনবে, তোমাকে বললো যে তোমার কাছে টোটাল 9600 টাকা আছে। কত টাকা আছে? এই 9600 টাকাকে তুমি দুটো স্কিমে ইনভেস্ট করবে বলে ঠিক করেছো। কি করবে? দুটো আলাদা আলাদা স্কিমে ইনভেস্ট করবে। টোটাল কত টাকা আছে? দিয়ে একটা স্কিমের নাম মনে করো এ, একটা স্কিমের নাম মনে করো বি। মনে করো এ স্কিম তোকে 5% সুদের হার দেবে। কত পার্সেন্ট সুদের হার দেবে? আর বি স্কিম তোকে মনে কর 8% সুদের হার দেবে। কত পার্সেন্ট সুদের হার দেবে? আর সব মিলিয়ে সহজ রাখলাম, বললো মনে কর 1 বছর পর সুদ হিসাবে তুই 672 টাকা পাচ্ছিস। কত টাকা পাচ্ছিস? মানে সব মিলিয়ে দুটো স্কিম মিলিয়ে টোটাল কত টাকা সরল সুদ পেয়েছো? 672 টাকা সরল সুদ পেয়েছো। তাহলে আমাকে বললো যে 5%-এ কত টাকা রেখেছিল বা 8%-এ কত টাকা রেখেছিল। মন দিয়ে শুনবে। কি জিজ্ঞেস করলো? 5%-এ কত রেখেছিল বা কত পার্সেন্টে? তো এগুলো অ্যাকচুয়ালি সিম্পল ইকুয়েশনের অঙ্ক। আগে জানতে হবে যে কেন এলিগেশন হচ্ছে। মানে আমি যদি এমনি করি, মানে আমার যদি মনে করো মাধ্যমিকের স্টুডেন্ট, তাহলে তো আমি কি করতাম যে এর মধ্যে ধরতাম মনে করো এখানে এক্স টাকা রেখেছে, তাহলে এখানে কত টাকা রেখেছে? 9600 মাইনাস কত? এটা আমাকে বলতে পারতেন স্যার এখানে কেন এক্স লিখলেন, এখানে তো এক্স লিখতে পারতেন। দেখো সবসময় এক্স ধরেও কিন্তু অঙ্ক তাড়াতাড়ি করা যায়। মানে আমাকে বলো তো বাবু, এর মধ্যে একটা পার্ট এক্স, একটা কত? কোন কোন পার্সেন্টেজটাকে তোমাকে ক্রিটিক্যাল লাগছে? 5% ক্রিটিক্যাল না 8% ক্রিটিক্যাল? 8%। কারণ 5% মানে কত? 1/20। 5/100 করলে কত আসে? আর 8% মানে কত? 2/25। 8/100 করলে কত আসে বাবু? 8/100 করলে কত আসে? 2/25। কোনটা ইজি? এটা না? কঠিন টার্মের সাথে ইজি পার্সেন্টেজ নেবো, আর ইজি টার্মের সাথে কঠিন পার্সেন্টেজ নেবো, তাহলে গিয়ে এক্স ধরে অঙ্ক তাড়াতাড়ি হয়। আমি যদি এটা করতাম এখানে, এর উপরে যদি 8% বসাতাম, তাহলে তুমি কি করতে? 9600 মাইনাস এক্স ইন্টু 8%। এর 8% কত হবে? ইন্টু 2 বাই কত? 25। দেখ তো একবার এখানে 2 কে একবার এটা দিয়ে গুণ করতে হচ্ছে, 2 কে একবার এটা দিয়ে গুণ করতে হচ্ছে, দুবার হয়ে যাচ্ছে কিনা? বড় হচ্ছে কিনা? কিন্তু দেখ আমি যদি এইটা উপর 5% করি, এটা নিচে শুধু কত বসবে? 5% মানে 20/1 মানে আমি ডাইরেক্ট লিখতে পারি 9600 মাইনাস এক্স বাই কত? 20 প্লাস বাকি কত টাকা আছে? এক্স টাকা। এক্স টাকার উপর কত পার্সেন্ট সুদের হার বলেছে? 25%। মানে 8% মানে কত? 2/25। তাহলে 2x বাই কত হয়ে যাবে? 25 ইকুয়াল টু সব মিলিয়ে কত টাকা পেয়েছে? না 9000। আমি তো শুধু ইন্টারেস্টটা বার করছি। শুধু আমি কি বার করলাম? ইন্টারেস্টটা। এই যে এটার উপরে 5% আর বাকিটার উপরে কত পার্সেন্ট? 25% না 8%, মানে 2/25 করে টোটাল ইন্টারেস্ট কত টাকা পেয়েছে? এখান থেকে তোমাকে এক্স এর মান সলভ করতে হবে। এটা ইজি লাগছে না? আমি যদি এখানে মনে করো এক্স ধরতাম, এটাকে মনে করো আমি ধরতাম হচ্ছে এক্স, আর এটাকে ধরতাম মনে করো 9600 মাইনাস এক্স। কোন ইকুয়েশনটা ইজি লাগছে আমাকে বলো তো? এখানে এক্স এর সরি এটাকে ধরতাম হচ্ছে তোর এটা 5, হ্যাঁ এক্স, তাহলে x/20 হতো। এক্স এর 5% কত হতো? এক্স বাই কত? আর এটার উপরে 9600 মাইনাস এক্স ইন্টু তার 8% মানে 2 বাই কত? 25 ইকুয়াল টু তোমার কত লিখতো? 672। কোনটা ইজি লাগছে? এটা ইজি, কারণ এখানে আরামসে ক্যালকুলেশন হয়ে যাবে। 25 আর 20 লসাগু 100, 4 দিয়ে গুণ করে বেরিয়ে যেতে পারবো। এখানে আবার উপরে একবার গুণ করতে হবে, আবার এটাকে গুণ করতে হবে, আবার বানাতে হবে। বড় প্রসেস কিনা? আমি এক্স ধরে করবো না অঙ্কটা, তাও তোমাকে জানা উচিত কি ব্যাপার। বুঝলে কি হলো? টোটাল টাকাটা বলা ছিল, কোথায় কত টাকা করে বলা ছিল কি? একটা যদি এক্স হয়, একটা অত মাইনাস এক্স হবে। এক্স ধরে যদি করি, কঠিন টার্মের সাথে সহজ পার্সেন্টেজ নেবো, আর সহজ টার্মের সাথে কঠিন পার্সেন্টেজ, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। আমরা করবো অ্যালিগেশন। অ্যাকচুয়ালি কি করবো অ্যালিগেশন বাবু? অ্যালিগেশন আমি কিছুই করবো না। দেখো এইভাবে ভাবো, অ্যালিগেশন একটা টুলস অফ ম্যাথামেটিক্স। একদিকে লিখলাম, তোমাকে আমি প্রফিট লসের একটা দুটো অঙ্ক দেখিয়েছিলাম, ওই যে মাঝখানে একটা মান থাকতো, দুটোর মধ্যে গ্যাপ দেখতে হবে। একদিকে লিখলাম 5%, একদিকে লিখলাম কত পার্সেন্ট? এবার দেখ, তুই যদি পার্সেন্টেজ দিয়ে করিস তাহলে পুরো অঙ্কই তোকে পার্সেন্টেজ দিয়ে করতে হবে। তুই এবার দেখ যে সব মিলিয়ে তুই সুদের হার কত পেয়েছিস। তুই সব মিলিয়ে কত টাকা কত রেখেছিলিস? 9600 টাকা। সব মিলিয়ে রেখেছিলিস 9600 টাকা। আর এর উপরে তুই 1 বছরে কত টাকা সুদ পেয়েছিস? 672 টাকা। তাহলে সব মিলিয়ে গড় পড়তায় যদি সুদের হার বলিস, তাহলে উপরে কত টাকা পেয়েছো? 672 টাকা। নিচে কত টাকা? 9600 ইন্টু কত করবো?
পার্সেন্টেজ মানে কত করতে, ইন্টু কত 100, এটা 0 0 কাটলাম, এটা কাটলে 7 আসে, এটা দেখবে এটা কত আসে, মানে সব মিলিয়ে সুদের হার আমি কত পার্সেন্ট বলতে পারি। হলো, এবার জাস্ট তোমাকে অত ইনডেপথে যাচ্ছে না, অ্যালিগেশন করানো হবে, জাস্ট তুমি এটাকে পার্থক্য দেখবে, কি দেখবে বলো, 5 আর 7-এর মধ্যে কত পার্থক্য, আর 8 আর 7-এর মধ্যে কত পার্থক্য, মানে টাকাটা ও 1:2 অনুপাতে রেখেছিল, কি অনুপাতে রেখেছিল। এবার টোটাল টাকা কত ছিল বাবু, 9600 টাকা ছিল, এটাকে তুমি কি অনুপাতে রেখেছো, 1:2 কত 2, তোমাকে বললো মনে করো 5%-এ কত টাকা রেখেছে, তাহলে 2 এর আগে কত, তোমার অনুযায়ী কত, 2 এর আগে কত, হ্যাঁ 3 মানে কত 9600, তাহলে তোমাকে মনে করে 5%-এর তলায় কত দেখতে পাচ্ছ, 3 মানে 9600, তাহলে 1 মানে 9600/3 করে কত আসছে, তার মানে আমি বলতেই পারি 5%-এ কত টাকা রেখেছে, 3200 টাকা, বাকিটা যদি বার করতে বলে তাহলে 2 এর মান বার করবো, 2 এর মান কত হবে 6400 টাকা, তাহলে আরেকটাতে কত রেখেছে 6400 টাকা, যেটা ইচ্ছা বার করতে পারি আমি, হ্যাঁ কি না। এটা কি দিয়ে ক্যালকুলেট করলাম, পার্সেন্টেজ দিয়ে, অ্যালিগেশন দিয়ে, কি দিয়ে করলাম, এটা আমি ভ্যালু দিয়েও করতে পারি, মানে আমি যদি ভ্যালু দিয়ে করতে চাই, অ্যালিগেশন ভ্যালু দিয়েও করা যায়। টোটাল কত টাকা ছিল বলো, 9600 টাকা, এর একটা পার্ট কত পার্সেন্ট রেটে রেখেছিলে, আমি টোটালটাই ধরে নিলাম 5%-এ রেখে দিয়েছো, 9600 টাকার 5% বার করবো, মানে কত দিয়ে ভাগ করবো, 9600 বাই কত 20, 0 0 কেটে 480 হচ্ছে, কত হচ্ছে, তাহলে একদিকে কত লিখবো 480, টোটাল আবার 9600 কত পার্সেন্ট করে দেবো 8%, তাহলে 9600 ইন্টু 8 বাই কত 100, আবার 0 0 কাটলাম, 6 কত 48, হাতে থাকলো কত 4, 8 9 72 আর 4 কত 76, মানে কত আছে 768। এবার তো তুমি টাকা দিয়ে করছো, আর 1 বছর পরে কত টাকা সুদ পেয়েছিলে সব মিলিয়ে, তাহলে এটা রেট বার করতে হচ্ছে না, তাহলে সব মিলিয়ে 1 বছরে কত পেয়েছিলে, তাহলে মাঝখানে কত লিখবো, ব্যাস দেখ সেম ক্যালকুলেশন হবে। এটা যদি করিস এটা আসবে হচ্ছে তোর কত 80, মানে ওখানে হচ্ছে কত রে 28 আর এক কত আছে 20, কত আসছে 500, মানে 172 192 হলো, আর এখানে আসছে হচ্ছে 68 আর 28, মানে কত হচ্ছে 96, অনুপাত করো 96-কে 2 দিয়ে কাটলে 192 হয়, তাহলে কি অনুপাত হচ্ছে 1:2, সেমই আসছে আবার, তা আবার 3 মানে এত, 1 মানে কত, কত মানে কত, যেটার তলায় যেটা আছে ওটা ওর মান, বুঝতে পারলে, ক্লিয়ার, বলবে বুঝতে পেরেছো। আরেকটা বলি, যদি মনে কর ঘুরিয়ে ফিরিয়ে বলে, মনে কর বললে একজনের কাছে 10,000 টাকা আছে, টোটাল কত টাকা আছে, হলো একটা পার্ট মনে করে রেখেছে হচ্ছে 4% রেটে, আর একটা পার্ট রেখেছে মনে কর 6% রেটে, একটা পার্ট 4% আর একটা পার্ট কত পার্সেন্ট 6%। এবার বলেছে 3 বছর পরে হচ্ছে 210 টাকা সুদ পেয়েছে, মনে কর 3 বছর পরে বলেছে, কত বছর পরে, আচ্ছা 210 না, মনে কর 4 5, তো মনে কর 5 দিয়ে করলে হচ্ছে এটা 7% করে দেবে, আর বলে 5 দিয়ে করলে 5 দ্বিগুণে 5, মানে করলে হচ্ছে যদি 5% করি তাহলে কত 20, মানে হচ্ছে তো 1500 টাকা 150 টাকা পেয়েছে মনে কর, 3 বছরে কত টাকা পেয়েছে। তো আমাকে বললো কোথায় কত টাকা রেখেছে, কি করবো, আগে এটা কিন্তু 3 বছরে বলেছে, আগেরটা কিন্তু কত বছরে বলেছিল 1 বছরে, যদি রেট দিয়ে করি একদিকে 4% লিখলাম, একদিকে কত পার্সেন্ট লিখলাম, এবার বলো 3 বছরে পেয়েছে 150, তাহলে 1 বছরে কত পাবে 50। এবার সুদের হার মানে কি জানো, উপরে 50, নিচে টোটাল কথা কত ছিল 10,000 ইন্টু কত 100, এখানে 0 0 কাটলাম, এখান থেকে 0 0 কাটলাম, আচ্ছা এটা 500 হবে, হ্যাঁ এটা 1500 করে দাও, তাহলে এখান থেকে কাটলে কত পার্সেন্ট আসছে 5% আসছে, কত আসছে 5%, এটা 1500 টাকা করে দিলাম, 3 বছরে কত টাকা পেয়েছে, তাহলে 1 বছরে কত পাবে 500, তাহলে সুদের হার কত 500/10,000 ইন্টু কত 100 করে কত পার্সেন্ট আসছে, তাহলে মাঝখানে কত পার্সেন্ট লিখবো 5%, তাহলে এটা কত হয়ে গেল 2, এটা কত হয়ে গেল 1, আবার ওই যাই ভ্যালু থাক না কেন, 10,000 না হলে 12,000 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তাহলে 2 এর আগে কত 3 মানে এত, 1 মানে কত, 2 মানে কত, বা যা মানে কত আমি বার করে দিতে পারবো, বুঝতে পারলে। শুধু যদি তোমাকে 3 বছর বা 4 বছরের সুদ বলে, তাহলে আমি সুদের হারটা কি করে বার করবো, 1 বছর বার করে নিব, নিচে প্রিন্সিপাল, উপরে 1 বছরের সুদ ইন্টু কত 100, আর যদি টাকা দিয়ে করতে চাও টাকা দিয়ে করতে, 1000 টাকার কত পার্সেন্ট বার করে নিতাম, 1000 টাকার 4% কত টাকা 400 টাকা, 1000 টাকার 7% কত টাকা 700 টাকা, আর মাঝখানে 1000 টাকা ওখানে বলেই দিয়েছিল 500 টাকা, 3 বছরে 1500 বলেছিল, তাহলে মাঝখানে কি 1500 লিখবি, এটা কত বছরে বলেছিল, তোকে মাঝখানে কত বছরে লিখতে হবে 1 বছরে, কারণ এগুলো সব 1 বছরে বার করছি আমি, তাহলে 1 বছরে কত হয়ে যাবে 500, তারপরে যেমন করলাম আবার এটা 2:1 আসবে করলে 200 আর 100 আসবে, বুঝতে পারছো, ক্লিয়ার। এটা করো দেখি 7 নম্বরটা, লেভেল 3 এর 7 নম্বর কি বলেছে, 16,000 টাকা দুটো স্কিমে রেখেছে, 5% আর কত পার্সেন্ট 8% দিয়ে বলে দিয়েছে যে সব মিলিয়ে বলে দিয়েছে কত টাকা পেয়েছে, at the end of কত বলছে, the total interest received at the end was at the end কত বছর, 1 বছরই, 3 বছর কোথায় বললো, ও 3 বছর বলে দিয়েছে, 3 বছরে কত টাকা পেয়েছে 3400,
80 টাকা, তাহলে করি বাবু, যদি পার্সেন্টেজ দিয়ে করি 3 বছরে পেয়েছে 3480, একই না? এটা পুরো ভ্যালু দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, তোমার টাকা দিয়ে করো, আমি বলছি তাড়াতাড়ি হবে। টাকা দিয়ে করি আগে, 3 বছরে 3480, তাহলে 1 বছরে কত টাকা পাবো বাবু? 160 না 1100, কত 60 হলো? কি হয়েছে বাবু? আর টোটাল কত টাকা রেখেছিল গো? চলো অ্যালিগেশন করি, মানে টাকা দিয়ে করি। 16,000 টাকার প্রথমে পুরো টাকা দিয়ে করবো, পার্সেন্টেজ দিয়ে করবো না। 16,000 টাকার 5% কত হয়? কত হয় বাবু 16,000 টাকার 5%? তুমি 16,000 টাকার 5% কি করে বার করবো? 16,000 টাকার 5% কি করে বার করবো? কি করে বার করে 5%? হ্যাঁ, তুমি এটাও বলতে পারছো না? 5 হলাম কত? 80, মানে কত টাকা পেয়েছো? 800 টাকা। 16,000 টাকার 8%, এইটা লিখে করবো 1200, কত 80, আর নিচে কত বসবে? খুব কঠিন, খুব কঠিন, পাগল হচ্ছে, নেশা ভঙ্গ করে মানুষ। 360, আর এখানে কত হয়েছে? কাটাকাটি করলাম, 1:, কত? তাহলে কি অনুপাতে টাকা আছে? 1:3। তাহলে 3 আর 1 কত? 4, আর টোটাল টাকা কত বলছে তোমাকে? কত? 16,000। তাহলে 4 মানে কত? 16,000। তাহলে 1 মানে কত? 4,000। তোমাকে কোনটা বার করতে দিয়েছে? বলো কোনটা বার করতে দিয়েছে? বলে দিয়েছে ইনভেস্টারের স্কিম এ, মানে প্রথমটা, মানে 1-এর মান। 1-এর মান তো বেরিয়ে গেছে, কত বেরিয়েছে? খুব কঠিন। এটা তো অনেক বড় ক্যালকুলেশন হবে, তাও বার করো। লেভেল 3 এর 1 নম্বর অনেক বড় ক্যালকুলেশন হবে, মানে অ্যালিগেশন করলেও বড় ক্যালকুলেশন হবে। করো, লেভেল 3 এর 1 নম্বর। চলো করি, ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু নাই। বলো টোটাল কত টাকা আছে? 13,900 টাকা। টাকা দিয়ে করো, এই দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে। 13,400 টাকার, 400 না 900, 900 সরি, 13,900 টাকার কত কত পার্সেন্ট বলেছে? প্রথমে 14%, ইন্টু 14 বাই কত? 100, 0 0 কাটলাম, কত আসছে এটা বলতো? 1946 হলো। যাক, তারপরে 11%, আবার 13,900 কত পার্সেন্ট? 11, ইন্টু 11/100, 1519। একটা কাজ করতে পারতিস, 14 ইন্টু 11 দিয়ে সবগুলোকে গুণ করে দিতে পারতিস, তাও বড় হয়ে যেত, নিচের গুণটা অনেক বড় হয়ে যেত, একই ব্যাপার। আর মাঝখানটা বলো বাবু, 2 বছরে কত টাকা পেয়েছে? 3,508। ওটা 2 বছরে, তোকে কত বছরে করতে হবে? 1 বছরে। 2 বছরে যদি 3,508 পায়, তাহলে 1 বছরে কত পাবে? 1,754 হয়ে গেল। এবার অ্যালিগেশন করতে হবে তোমাকে। অ্যালিগেশন করো, কত আসছে বল বল? এখানে 225, এইখানে 192, হ্যাঁ 192 তো হবে। এখানে 225, 3 দিয়ে আরেকটু কাটলাম 75, আর 3 দিয়ে কাটলে কত? 64। আর তো কাটে না, কি অনুপাতে আছে তাহলে? 75:64। দেখ যোগ করে দেখ, 75 আর 64 যোগ করে 139ই আসছে। যোগ করে কত আসছে? তোর অনুযায়ী 75 আর 64 যোগ করে কত হচ্ছে? 139। তাহলে বল বাবু, 139 মানে তাহলে কত বলবো? 13900, একই না? তাহলে 1 মানে কত? 100। তো কোনটা বার করতে দিয়েছে? 64টা, এই যে এত পরেরটা বার করতে, বিটা বার করতে দিয়েছে। তাহলে 1 মানে 100, তাহলে 64 মানে কত? এবার দেখো, এই গুণগুলো তোমাকে এখানে করতেই হতো, কিছু করার নেই। বাকি যদি এক্স ধরে করতিস, তাহলে তো কালকে কি অঙ্ক শেষ হতো, আজকে না। একটা পিডিএফ পাঠাচ্ছি ওইখান থেকে, এবার কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নি, অ্যালিগেশনই করবো, যেটা যেটা করলাম তার উপর থেকে 5টা অঙ্ক করে পরের দিন ডাউট নেবো। এবার লেভেল 2 লেভেল 3 শেষ করবে, পরের দিন ডাউট নেবো, নিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টটা শুরু করবো। পিডিএফটা ডাউনলোড করো, পিডিএফটা ডাউনলোড করে টাইপ 4-এ যাও তো, টাইপ 4-এ তাড়াতাড়ি করে একদম রকেটের গতি বলে দিতে তো অঙ্ক উত্তরটা। টাইপ 5-এ যাও তো। চলো কি বলেছে, চলো কত টাকা ছিল টোটাল? 4,000 টাকা। 4,000 টাকার মধ্যে একটা পার্টকে কত পার্সেন্টে রেখেছে? 8%। টাকা দিয়ে করো, বারবার টাকা দিয়ে করো তো বাবু। 4,000 টাকার 8% করো, 4 কত? 32, মানে কত লিখবো? 320। এদিকে টাকা আর এইদিকে টাকা, কত লিখেছিস দেখি? লিখেছিস, গুড। তারপর 4,000 টাকার কত পার্সেন্ট? 10%, মানে কত টাকা? 400। আর মাঝখানে কত? ওটা তো 1 বছরই বলেছে, তাহলে তো 1 বছর 1 বছরই লিখবো, ব্যাস হয়ে গেল বাবু। এটা 48 করে বসে আছিস কেন রে? 48, 32, এটা বিয়োগ করতে পারছিস না? 312 থেকে 320 এভাবে লিখে লিখে করবি? তাহলে স্যার, তাহলে 16 দিয়ে কাটলাম 3, 16 দিয়ে কাটলাম কত? 2, তাহলে কি অনুপাতে আছে? 3:2। তাহলে 3 আর 2 কত? 5। 5 মানে কত বলেছিল? 4,000। তাহলে 1 মানে কত? 800। তোমাকে বলেছে এইটা বার করতে দিয়েছে। তাহলে 3-এর মান কত বেরোলো? 2,400 হলো। চলো দেখি, এখানে রেট বলাই আছে, রেট দিয়ে করো। একদিকে 8 লাখো, একদিকে 10 লাখো, মাঝখানে 9.2 লাখো, দিয়ে 9.2 দিয়ে কর। হ্যাঁ, পয়েন্ট উঠি দে।
কাটাকাটি তো করবি, তাহলে 8 আর 12 হয়ে গেল। বলো তো কত কত রেট বলেছে? একদিকে 8%, একদিকে কত পার্সেন্ট, আর সব মিলিয়ে কত বলেছে? এটা যদি এটা যদি রেট তুই সব মিলিয়ে বলাই থাকে তাহলে কি আর টাকাতে যাবো না? তাহলে এমনি করো, 8 থেকে 9.2 কত পার্থক্য, আর এখানে 10 থেকে 9.2 কত পার্থক্য। তুমি তো এটা ভাগ, অনুপাত মানে কি ভাগ, মানে এক ঘর আগে দশমিক গুলো তো উঠে যাবে। এক ঘর আগে দশমিক গুলো কি হবে, ভাগ করলে উঠে যাবে কিনা? তাহলে পড়ে থাকলো 8 আর কত 12, 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম কত, তাহলে কি অনুপাত আছে 2:3। তাহলে 2 আর 3 এ 5, 5 মানে কত 1000, তাহলে 1 মানে কত হয়ে যাচ্ছে 200, 2 মানে কত 400, আর 3 মানে কত 600, হয়ে গেল 400 600 আনসার। বুঝলে? ক্লিয়ার?